ভূত, তুমি এবার বুঝতে পেরেছো তো যে শেষদি ফুলদি লাবু কেউই চায় না যে আমি এই বাড়িতে থাকি। কেউ যদি অন্যায় করে সেটা কি আমাকে মেনে নিতে হবে নাকি? হ্যাঁ হবে। আমি তোমার সাথে এই ব্যাপার নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না ভূত। এই নাও আলমারির চাবি। আলমারির চাবি? হ্যাঁ। মিছরি, আমি শোনো, মাঝখানের র্যাকে আমি লাবুর জন্য একটা সালভার কিনে রেখেছি, ওটা কিন্তু তুমি লাবুকে মনে করে দিয়ে দেবে। আর আমি কিছু টাকা জমিয়ে রেখেছি আলমারির গ্রিন ব্যাগে, ওটা কিন্তু খুব দরকার না পড়লে হাত দেবে না, মনে আছে? লাবু অনেক দিন ধরে তোমার কাছ থেকে একটা ট্যাব চাইছিল, ওর জন্মদিনে কিন্তু তুমি ওকে একটা ট্যাবই গিফট করো। ও হ্যাঁ ভূত, এগুলো হচ্ছে বডিমার্স প্রেসক্রিপশনস আর সবকটা টেস্ট রিপোর্ট আছে। তুমি ওষুধগুলো খাইয়ে দিও। দেখেছো তো আমি তাড়াহুড়োয় না লন্ড্রির বিলটাই দিতে ভুলে গেছি। উফ, এই নাও লন্ড্রির বিল, আর তুমি এটা তোমার পার্সে ঢুকিয়ে নাও, আর কিন্তু তুমি আবার ভুলে যাবে। নাও ধরো। আচ্ছা, তুমি ঠিক করেছো কিছু? আর 5 জনের মতো বলো না যে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবে। মিছরি, এটা বাস্তব জীবনে, কিন্তু আমি সত্যি জানি না আমি এখন কোথায় যাব। শুধু আমার কাছে এখন একটা নাম্বার আছে, আমার বাবার। তোমার বাবা? হ্যাঁ, সোনাদিম্মা দিয়েছিল। ভাবছি ওখানেই একবার ফোন করব। আমি জানি ওখানে আমার থাকার কোনো জায়গা হবে না। যতই হোক সে তো আমার বাবা, নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দেবে। হোয়াট ননসেন্স! যার সঙ্গে কোনো যোগাযোগ নেই, যে তোমাকে নিজের মেয়ে বলে কোনোদিন দেখেনি। মিছরি, তুমি কেন ভুলে যাচ্ছ? আমি অগ্নি সাক্ষী করে তোমাকে বিয়ে করেছিলাম। আমি মন্ত্র পড়ে তোমার ভালো মন্দের সব দায়িত্ব নিয়েছিলাম। আর আমি এই বাড়িতে বহাল তবিয়তে থাকবো, তুমি আমার স্ত্রী হয়ে লোকে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াবে একটু আশ্রয়ের জন্য, একটু খাওয়া পড়ার জন্য। আর এটা আমাকে মেনে নিতে হবে।